বর্তমানে বাংলাদেশে হিন্দুদের অবস্থা খারাপ। বিভিন্ন জায়গায় চলছে হিন্দুদের ওপর অত্যাচার। দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে মা বোনদের তুলে নিয়ে যাওয়া, এই রকম বলছেন ভারতে আসা বাংলাদেশি হিন্দুরা। বর্তমানে বাংলাদেশে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। হাসিনার দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে যে অরাজকতা তৈরি হয়েছে তা কোনো মতেই শান্ত করতে পারছেন না শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের সরকার। বাংলাদেশ থেকে হিন্দুরা জানাচ্ছেন, ইউনূস সরকারে বসার পর থেকেই হিন্দুদের ওপর অত্যাচার ক্রমাগত বেড়ে চলেছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের মা বোনেদের তুলে নিয়ে যাচ্ছে সেখানকার সংখ্যাগুরুরা, আর প্রশাসনের ভূমিকা শূন্য। সে দেশে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ ইউনূস সরকার। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা হিন্দুরা জানাচ্ছেন, সম্প্রতি যে হিন্দু নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তারপর থেকে এই হিংসার পরিমাণ আরও বেড়ে চলেছে, যার ফলে সেই দেশে থাকতে ভয় হয়। আজ নদিয়ার গেদে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুরা জানাচ্ছেন, ভবিষ্যতে বাংলাদেশ আর কখনো হিন্দুদের জন্য সুরক্ষিত থাকবে না। তাদেরকে হয়তো আবারও পালিয়ে আসতে হবে এই ভারতেই। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি? হিন্দুদের সমস্যাই তো আপনার ওই যে আপনার তন্ময় বাবাজির ওই অ্যারেস্ট করছে, তারপরে তো হিন্দুদের বাড়ি ঘর দুয়ার ভাঙচুর, কোথাও কোথাও আবার সমস্যা নেই। আমাদের এলাকায় অতটা প্রভাব পড়েনি, বুঝলেন। সার্বিক পরিস্থিতি তো গরম হিন্দুদের জন্য আর কি। কতটা ভয় বাস করছে হিন্দুরা? প্রচুর ভয়, তো কখন কি চুরি ডাকাতি সব কিছু তো বাড়ছে এখন। মানে এই অশান্তিতে যে হাসিনা থেকে শুরু করে কাল অশান্তি পর্যন্ত হিন্দুরা কতটা সাপোর্ট হয়েছে? হিন্দুরা অতটা বেশি, মানে হিন্দুদের পাশে তো এখন সরকারও নেই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এরা তো মানে হিন্দুদের উপর এতটা মানে কেয়ার করছে না, বুঝলেন। এই যে সমস্যা। তো হিন্দুরা কি চাইছে এখন? হিন্দুরা চাইছে এখন যে আমরা সুষ্ঠুভাবে যাতে বসবাস করতে পারি। সেটা কি সম্ভব? না, আজ সম্ভব না, আর সম্ভবের দিন শেষ। আগামী দিনের কথা কি ভাবছেন? হ্যাঁ, আগামী দিনের কথা কি ভাবছেন? আগামী দিনের কথা ভাবছে যে মানে এখানে বসবাস উপযোগী না আমাদের জন্য আর কি, এটাই ভাবছে। তাই না? আপনার নাম? আমার নাম সুমন কুমার বালা। আলটিমেটলি আমাদের সেই লকডাউনের পর থেকে চেকপোস্টগুলোর অবস্থা খুবই খারাপ চলছেই, তার মধ্যে একটু স্বাভাবিক হচ্ছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পরে চেকপোস্টগুলোর অবস্থা খারাপ হয়েছে। তারপরে আবার এই চিন্ময় সন্ন্যাসী মহারাজ অ্যারেস্ট হওয়াতে পরিস্থিতি আরও খারাপ হলো। তার কারণে তো চেকপোস্টের ওপরে তো এফেক্ট হবেই। তাছাড়া এখন এই মুহূর্তে যেটা আমি মনে করছি যে আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক চলছে এটা তো ভালো না, কারণ আমাদের সবথেকে কাছের এবং বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ছিল। এখন দুই দেশের সম্পর্ক এই হিন্দু মুসলমান করে পরিস্থিতি খারাপ। চেকপোস্টের থেকেও তো আরও উদ্বিগ্নের কারণ হচ্ছে যে হিন্দু মুসলমান, এটাই আমার মনে হয়েছে সবথেকে বড় ইস্যু দুই দেশের কাছে। মানি এক্সচেঞ্জার কতটা সাফার হচ্ছে? মানি এক্সচেঞ্জার 100% সাফার করছে, কারণ এর ওপরে বিশাল একটা গভর্নমেন্ট এবং আনগভর্নমেন্ট মানে সরকারি বেসরকারিভাবে একটা অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি চেকপোস্টেই, তথাপি গেদে দর্শনাতেও তাই, সেটা দারুণভাবে মার খাচ্ছে, ভবিষ্যতে আরও খাবে। অভিজ্ঞতায় আপনি কি বলছেন কি হতে পারে সামনের দিকে? আমি খুব ভালো কিছু আশা করছি না। পরিস্থিতি আস্তে আস্তে যেদিকে যাচ্ছে তাতে করে কিছু আশা করার কিছু নেই, কারণ ওই দেশে কবে সরকার গঠন হবে। সরকার গঠন না হলে এখন যে কেয়ারটেকার সরকার, আমি স্পষ্টই বলছি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী কেয়ারটেকার সরকার দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না। আপনার পরিচয়? আমার পরিচয় দীনবন্ধু মহলদার, আমি গেদে চেকপোস্টের একজন মানি এক্সচেঞ্জার।